ভাই, একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? ভারতের নারী দলও যেমন শক্তিশালী, পুরুষ দলও তেমন শক্তিশালী। অন্যদিকে অস্ট্রেলিয়ার নারী দলও যেমন শক্তিশালী, পুরুষ দলও তেমন শক্তিশালী। এই যে এবার নারী বিশ্বকাপে ভারতের নারী ক্রিকেটাররা কাউকে গোনাই ধরে নাই। অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, ফাইনালে উঠেছে, আবার ফাইনালে উঠে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে। আসলে ভারত ও অস্ট্রেলিয়ার নারী ও পুরুষ ক্রিকেটাররা কোন গোডাউনের চাল খায় কেউ বলতে পারেন? না মানে আমাদের দেশের বিসিবিতে পালিত কিছু গাধাদেরও সেই গোডাউনের চাল খাওয়াতাম আর কি। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা কি আপনারা দেখেছেন? ভারতের নারীরা সাউথ আফ্রিকার নারীদের 299 রানের টার্গেট দিছিল। অন্যদিকে সাউথ আফ্রিকার নারীরা এই রান চেজ করতে গিয়ে 246 রানেই প্যাকেট হয়ে গেছিল। এতে করে ভারতের নারী 52 রানে জয় পেয়ে বিশ্বকাপ জিতে যায়। তবে এখন কথা হচ্ছে, একটা নারী দল 250 থেকে 300 পর্যন্ত করতে পারে, অথচ আমাদের বিসিবিতে পালিত লালিত গাথারা 250 রান তো দূরে থাক, 100 রানই করতে পারে না, 93 রানে অল আউট হয়ে যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের বর্তমান টিমটাকে যদি ভারত, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার নারী টিমের সাথে খেলতে দেওয়া হয় তাহলে তারা মান সম্মান নিয়ে ফিরতে পারবে না। এই কথা শুনে আমাদের ক্রিকেট পাগলা বন্ধু বলতেছে, নারীদের জন্য মাঠ ছোট থাকে, বাউন্ডারি ছোট থাকে, তাই এভাবে তারা এত রান করতে পারছে। আমি বললাম, ভাই, মাঠ ছোট করেও যদি বাঙালির এই বুচরা টিমকে খেলতে দেওয়া হয় তাহলে তারা চুল ছিঁড়তে পারবে না। একজন ডট খেলতে খেলতে পেট ভরে ফেলবে, আরেকজন শুধু ব্যাট লেগেই ঘোরাবে। ভারতের দীপ্তি শর্মা 58 বলে 58 রান করেছে, শেফালি বার্মা 78 বলে 87 রান করেছে, আর আমাদের পুরুষ দলের ব্যাটাররা 76 বলে করে 40 রান, আবার 86 বলে করে 56 রান। আবার এই রান করে ইয়া বড় রচনা লিখতে ভুলে না। রচনা লেখার স্ট্রোমটা যদি এরা খেলায় দিত তাহলে এতটা অধপতন হতো না। অন্যদিকে সাউথ আফ্রিকার ওপেনার ও ক্যাপ্টেন লাউরা ওলভার্ডের 98 বলে করেছেন 101 রান, আর আমাদের দেশের চুদলিংপং ক্যাপ্টেন ব্যাটেও নাই, বলেও নাই, আছে শুধু সংবাদ সম্মেলনে। তাছাড়া তারা রান করবে কিভাবে? ক্রিকেট খেলতে খেলতে তাদের চুল বাল সব পেকে গেল, তারা বলে এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, আমরা এখনো শিখতেছি। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আপনি নারী টিমের সাথে পুরুষ টিমের তুলনা দিচ্ছেন কেন? আপনাদের দেশের নারীরা বিশ্বকাপে খেলে গেছে, ভালো কিছু করতে পারেনি। দেখেন ভাই, যে দেশের পুরুষ দলেরই এতটা অধপতন, সেখানে নারী দল নিয়ে কথা বলা তো বিলাসিতা। সেই অনুযায়ী আমাদের দেশের নারী দলও পুরুষ দলের চেয়ে ভালো খেলেছে। আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে বাবা মায়েরা পাশের বাসার ছেলে মেয়ের সাথে তুলনা করে বলতো, ও পরীক্ষায় ভালো করে, তুই করতে পারস না কেন? ও ভাত খায়, তুই কি খাস না? তুই পারস না কেন? ওর পা ধোয়া পানি খাস। এমন কথা শুনে আমরা কখনো রাগ করতাম, আবার কখনো কান্না করতাম, জিদ করে পড়াশোনা করতাম। আমাদের প্রতিবেশী নারী দলের প্লেয়ারদের দেখিয়ে এখন বিসিবি সভাপতির আমাদের দেশের ক্রিকেটারদের বলা উচিত, ওরা কত টাকা বেতন নেয় আর তোরা কত টাকা বেতন নেস। ও পারে, কিন্তু তোরা পারস না কেন? ওদের পা ধোয়া পানি খাস। এইভাবে দুই একবার অপমান করলে এদের চোখ কান একটু খুলবে। তবে সর্বশেষ একটা কথা না বললেই নয়, লাস্ট টি20 পুরুষ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি20 বিশ্বকাপ জিতছিল ভারতের পুরুষ দল। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার নারী দলকেই হারিয়ে বিশ্বকাপ জিতল ভারতের নারী দল। সাউথ আফ্রিকার যেন দুঃখ রাখার জায়গা নাই।